ফাইনালি 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 যারা আমাদের তরফিমণিকে দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, এই যে দেখে নেন আমাদের তরফিমণি। আমি ওকে খেপাচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ও অনেক লজ্জা পায়, এই জন্য আমি ওর একটা নাম দিছিলাম। অ্যান্ড আমি বলতেছিলাম যে ভিডিওতে কি বলবো যে আমি তোমাকে কি নাম দিছি। অ্যান্ড এই যে দুলাভাই আসছে, তো হচ্ছে ওর বাপের ইয়াতে লুকাইতেছে যাতে আমি ওকে ভিডিও করতে না পারি। ওর সাথে এই ধরনের ফান করতে আমার খুব মজা লাগে, খুব এনজয় করি। এই জন্য মানে আমার শ্বশুরবাড়ি গেলে যখন ও থাকে না, বড় আপু থাকে না, আমি ওদেরকে অনেক অনেক মিস করি। ইভেন ও যখন থাকে না, মাঝে মাঝে আমি ওকে জিজ্ঞেসও করি। লাস্ট টাইম যখন ওকে জিজ্ঞেস করছিলাম যে আমি যে তোমাকে মিস করতেছি, তুমি কি আমাকে মিস করতেছো, এবং ও বলছে হ্যাঁ আমিও তোমাকে মিস করতেছিলাম। অ্যান্ড গত ঈদে যেটা হয়েছে যে আমাদের যেতে একটু দেরি হয়েছে, তো ও কিন্তু ঈদের দিনই আসছিল আমাদের সাথে দেখা করতে, বাট ঈদের দিন আমরা মানে আমাদের বিজনেসের কারণে হচ্ছে যেতে পারি নাই, তো পরের দিন যাওয়া হয়েছিল। তো গেছি, গেলে কি আর আমি ছাড়ি ওদেরকে। তো ওরা ওই দিন আসছিল, কিন্তু আমাদের জন্য অনেক কিছু নিয়েও আসছিল। ওই ভিডিওটা মেবি আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলছি। যাই হোক, দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেছে আর সবাই এদিকে খেতে বসে পড়ছে। আজকে আবার ওরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, তো আমাদের এখানে দাওয়াত মানে অ্যাটেন্ড করে ওরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আসবে। মানে ওই যে বলছিলাম না যে সেলিম ভাইদের ফ্যামিলিও হচ্ছে অনেক বড়, অনেক মানুষ থাকে। আর ঈদের সময় দেখা যায় কি সবার বাড়িতে, সবাই যে জায়গায় জব করুক না কেন, কাজ করুক না কেন, ঈদে কিন্তু বাড়িতে আসে। তো যার কারণে কি হয়, ঈদের আনন্দটা একটু অন্যরকমই থাকে, তাই না? তো আমিও এই পাশে বসে পড়ছি। আমার মানে অল টাইম ফেভারিট পোলাও আর রোস্ট। জানি না কে কি পছন্দ করে, অনেকের ভাত অনেক পছন্দ, হ্যাঁ আমারও পছন্দ, ঠিক আছে। বাট বিশ্বাস করেন গাইজ, আমি আমি পোলাও খুব পছন্দ করি, আমার পোলাও খাইতে অনেক ভালো লাগে। আর পোলাও রোস্ট আর কি লাগে। তো আমিও ওই পাশে বসে পড়ছি আর এদিকে গল্প করতেছিলাম। ওই পাশে ফুয়াদ আবার বক্স করতেছিল, যেহেতু আপুরা মানে চলে আসবে ঢাকার এদিকে। আসলে বলতে পারেন যে এক প্রকার জোর করেই তাদের কাছ থেকে হচ্ছে সময়টা আমরা নিছি। কজ হচ্ছে ওই পাশে ভাইয়াদের রিলেটিভরাও অনেকে আসছিল, মানে টাইমই ছিল না, এত কনজাস্টেড টাইম ছিল। বাট আমি বলছি যে, ফুয়াদও বলতেছিল যে এক কাজ করেন তাহলে যেদিন যাবেন সেদিন দুপুরে হচ্ছে আমাদের এখানে খান। ওনাদের সম্ভবত ৩টা বা ৪টার দিকে এরকম টিকিট ছিল। তো এইভাবে হচ্ছে দেখেন মোটামুটি গুছায়। আর ভাইরে ভাই, আমাদের তরফিমনির আলাদা ব্যাগ, বরাপুর আলাদা ব্যাগ, সেলিম ভাইয়ের আলাদা ব্যাগ, খাবারের আলাদা ব্যাগ। এই জিনিসটা আমার কাছে এত মজা লাগছে। তো আমি দেখে বলতেছিলাম যে সবাই তো একটা ট্রলিতে নিলেই পারেন। আমাকে পরে দুলাভাই বলল হ্যাঁ এক ট্রলিতে নিব, আমার মেয়েরই তো একটা আলাদা ব্যাগ লাগবে। তো জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে। আর গ্রামে কিন্তু পরিবেশটা অনেক অন্যরকম। এই যে দেখতেছেন যে অটো, এটাও আমাদের মানে পরিচিত। দেখা যায় সবাই সবার কাজে অনেক বেশি হেল্প করে, সবাই সবার কাজে অনেক আগায় আসে। এই জিনিসটা আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে গেলেও আমি দেখি যে আমার শাশুড়ির সাথে ইভেন অনেকে গল্প করতে আসে, অনেকে অনেক কিছু শেয়ার করে। আর আমার শাশুড়ি মানুষটাই এরকম, উনি কখনো কাউকে কোনো খারাপ পরামর্শ দেয় না, সবসময় অনেক ভালো পরামর্শ দেয়। আর মানুষ কিন্তু সবার কাছে সবকিছু শেয়ারও করতে পারে না। আমার শাশুড়ি মানুষটাই এরকম যে সবাই সবার প্রবলেম তার কাছে শেয়ার করতে পারে, কারণ জানে যে এখানে গেলে একটা ভালো সাজেশন পাবো। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, ভুল হলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।